রায়ো ভায়াকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। গেল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়কানোকে 2-1 গোলে হারিয়েছে কার্লোস আনচেলত্তির দল। এতে লা লিগায় বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে গ্যালাক্টিকোরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর শুরুর দিক থেকে আধিপত্য বিস্তার করে খেলে কার্লোস আনচেলত্তির দল। কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রাম দিয়েও দারুণ শুরু করে তারা। গোলরক্ষক থিবো কর্তোয়া, ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিল এদিন, তবে এতে খুব বেশি প্রভাব পড়েনি ম্যাচের 30 মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। মাত্র 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। একক নৈপুণ্যে দারুণ গোল করেন এই ব্রাজিলিয়ান সেন্সেশন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দূরপাল্লা শটে পেড্রো দিয়াজ রায়ো ভায়াকানোর হয়ে গোল করেন। তার শট ক্রসবারে লেগে গোল লাইন পেরিয়ে ফিরে আসে। প্রথমে রেফারি গোল না দিলেও ভিআরে নিশ্চিত করে পরে গোল দেয়া হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রায়ো, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান ধরে রাখে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই জয় লা লিগার শিরোপার দৌড় জমে উঠল, যেখানে বার্সেলোনা 57 পয়েন্ট নিয়ে থাকলো শীর্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে থাকলো টেবিলের 2 নম্বরে। এদিকে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল আবারও পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে 1-1 গোলে ড্র করেছে গানাররা। এ নিয়ে লিগে টানা 3 ম্যাচে জয়হীন থাকলো মিকেল আর্তেতার দল। প্রথমার্ধে মাত্র 2 শট নিয়ে 1টি গোল আদায় করে নেয় ম্যান ইউ। অপরদিকে প্রথমার্ধে 7টি শট নিয়েও গোলের দেখা পায়নি আর্সেনাল। যদিও ম্যাচের 74 মিনিটে রাইসের গোলে সমতায় ফেরে আর্সেনাল এবং সেই গোলের সমতাতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গানাররা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।